বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিঙ্গাপুর এক অসাধারণ শহর, দেশ, যা কৃত্রিম দেশ নামে পরিচিত। সিঙ্গাপুর, এখানে কেউ না আসলে এর কালচার, এই দেশের ঐতিহ্য, এই দেশের সব কিছুর যেগুলো বিনোদন, তারপরে অনেক কিছু মিস করা যায়। সেই দেশ, এখানে রাত হয় দিন, আর দিনে অনেকটাই নীরব। যারা আছে এখানে তারাই বলবে। সিঙ্গাপুর এক কৃত্রিম শহর, মানুষের তৈরি শহর। এখানে আল্লাহ পাকের কোনো কিছু তৈরি নাই। না আছে বড় কক্সবাজারের মতো বীচ, না আছে ইনানি, না আছে সেন্ট মার্টিন, না আছে সুন্দরবন। এখানে শুধু মানুষের তৈরি। আল্লাহ পাক মানুষের মাথায় যে ইলেকট্রনিক বুদ্ধিগুলো দিয়ে দিয়েছে, সেই বুদ্ধিগুলো ব্যবহার করে এরা অসংখ্য বিল্ডিং, এই যে থ্রি বিল্ডিং, অর্থাৎ জাহাজ, সিঙ্গাপুরের জাহাজ হোস্টেল বলে, জাহাজ বিল্ডিং বা জাহাজ হোটেল। এখানকে মানুষের জ্ঞান, সিঙ্গাপুরের মানুষের জ্ঞান, বুদ্ধি, মেধা খাটিয়ে এগুলো সৃষ্টি হয়েছে। এই যে পানি, এই পানিটা কিন্তু কোনো পুকুর নয়, কোনো সাবমার্সেলের পানি না, কোনো ঢিপটি কলের পানি না। এখানে সরাসরি সমুদ্রের পানি, কিন্তু অবাস্তব কাহিনী। এটা কিন্তু সমুদ্রের পানি, ওই সাইড দিয়ে সমুদ্রের পানি এই জায়গাটা আসে। এখানে একটা সৌন্দর্য, এখানে কিন্তু জাহাজে করে বেড়ানোর ব্যবস্থা আছে। এটা দিনে, রাতে না, দিনের বেলা জাহাজে করে বেড়া। এখানে সুন্দর ছোট বোট আছে, সেই বোট নিয়ে বেড়া। আর এই যে পানিগুলো, এগুলো কিন্তু সমুদ্রের পানি, সমুদ্রের সাথে এদের সংযুক্ত। এটা কিন্তু পুকুরও না, বা বিল না, বা গাং না, এটা কোনো জলাশয় না, এটা কোনো পানির ফুরাক না, এটা সমুদ্রের পানি। অসংখ্য বিল্ডিং আশপাশের চারিদিকে। এটা মেরিনা দি বাই সিঙ্গাপুর। এখানে ছোট বড় অসংখ্য হোটেল, মোটেল, রিসর্ট, এখানে খাবার হোটেল, বার। আর একটা কথা, এখানে ক্যাসিনো, বিশ্বের নাম করা ক্যাসিনো। এটা সেই শপিং মলে আমি 2018 সালে যে বেড়া এসেছিলাম, এখন পর্যন্ত এই ক্যাসিনো কিন্তু আমি ঢুকি নাই। 18 সালে একবার আসছিলাম, সেইবার আমি বেশ কয়েকবার গেছি এখানে। যাই ওখানে পাসপোর্ট ইস্যু করে, পাসপোর্ট দিয়ে ওই জায়গাটা ঢুকতে হয় সবারই। এখানে যারা কর্ম করতে আসে তাদেরও, কিন্তু কিছু কোম্পানির অ্যালাউ নেই। এখানে যারা কাজে আছে, কিছু কোম্পানি ম্যানদের অ্যালাউ নেই, পাসপোর্ট ইস্যু অ্যালাউ নেই এখানে ঢুকা। কিন্তু ট্যুরিস্টের অগ্রাধিকার। আর কিছু কোম্পানির এই ক্যাসিনোত অ্যালাউ। ক্যাসিনোত আপনি খেলেন আর না খেলে, কিন্তু এখানে খাওয়া মিস নাই। এখানে আমের জুস, আঙ্গুরের জুস, আপেলের জুস, কমলার জুস, মালটার জুস, কফি, পানি ফ্রি, একদম ফ্রি। আপনি যতক্ষণ আছেন ততক্ষণ আপনাকে ওখানকার ওয়েটার মেয়েরা এসে আপনাকে সেবা দিবে। ওখানে হচ্ছে রোবট খাবার নিয়ে ঘুরে, আপনি যে জুস যখন যা ইচ্ছা আপনি খাবেন, সমস্যা নেই। এখন রাতে, এখন দিন হচ্ছে, যত রাত হবে এই সিঙ্গাপুর তত জাগবে।
জাগবে জাগবে। শুধু সিঙ্গাপুর এটা কৃত্রিম শহর, যা মানুষের হাতের সৃষ্টি। তবে অনেক মোটামুটি মানে আল্লাহ পাকের সৃষ্টির কাছে কিছুই না মানুষের সৃষ্টি। কিন্তু এখানে বিষয়টা হয়েছে যে এখানে যেগুলো মানুষ সাজিয়ে গুছিয়ে বিল্ডিং মোটামুটি মানে এখানের রঙিল আবির্ভাব হিসাবে, রঙিন চশমার হিসাবে যে চোখে দিয়ে আমরা যে ভালো লাগে সেই ভালোটা লাগে। এখন দেখেন এই যে আশপাশে বসে গেছে কিন্তু সবাই সবাই বার বার সিস্টেম করে গান বাজনা, বাইরের লোক আছে, এখানকার স্থানীয় আছে, দেশ বিদেশের লোক আছে, যে যেমন ভাবতেছে এখানে উপভোগ করতেছে নিজেকে। যাই হোক, সিঙ্গাপুর আসবেন, আসলে সিঙ্গাপুর আসলেও একটা সৌন্দর্য দেশ, ভালো দেশ, একটা সাজানো গুজানো দেশ, ভালো লাগে। আমার এইবার দিয়ে 2বার এখানে আসা, আমি এবার দিয়ে একবার 18 সালে আসছি, আর এইবার হলে 24 সালে রোজা করেছি 1 মাস। রোজাটা শেষ করে রোজার ঈদের 1 সপ্তাহ পরে এখানে উদ্দেশ্য বেড়ানে আসছি। ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। যাদের আসার যদি ইচ্ছা থাকে আসবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।